যখন উমর ঈমান আনলো, কালেমা পড়লো, কালেমা পড়ার সাথে সাথে উমর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর বসে থাকতে রাজি নই। আমি এখন ওপেন কিছু ঘোষণা দিতে চাই, আমি সরাসরি কিছু কথা বলতে চাই, আমি আমার ঈমানটা সরাসরি বলতে চাই। রাসূল বারণ করলেন, না করলেন, যেও না, যেও না। উমর বললে, আমি এমন লোক নই, গোপনে গোপনে ইসলাম গ্রহণ করব, এমন মানুষ আমি নই। আমাকে ছেড়ে দেন, আমি মক্কার হারেমের পাশে গিয়ে, কাবার পাশে গিয়ে আমি ঘোষণা দিতে চাই, আমি মুসলমান হয়েছি। আমার ভিতরে এমন সাহস আছে, আমি সেখানে গিয়ে ঘোষণা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বারণ করলেন না, নিষেধ করলেন না। ওমর অগ্রসর হলেও কাবার কাছে দাঁড়িয়ে ওমর ঘোষণা করতে আরম্ভ করলো, তলোয়ারটা দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, কে আছো? আমি ওমর মুসলমান হয়ে গেছি, কারো যদি সাহস থাকে আমার সামনে আসো। কে বলতেছে সেটা? কারণ ওমর তো এখন জীবিত। আল্লাহু আকবার বলি, ওমর তো এখন জীবিত। যদি সাহস থাকে আমার কাছে আসো। যদি তোমার মাকে যদি কুলহারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা করতে চাও, আর বাচ্চাগুলিকে যদি এতিম করতে চাও, আসো, আজকে আমার সামনে আসো, আমি ইসলাম গ্রহণ করেছি, প্রতিশোধ নেব। কেউ যদি পারো আমার এই প্রতিবাদে ঈমানের প্রতিবাদ করার জন্য সাহস থাকলে আসো। আরবের কেউ সাহস পায় নাই, আরবের কেউ দাঁড়াতে পারে নাই। তার পেছনে কারণটা হলো একটাই, উমরের আগে ঈমানের মধ্যে মৃত ছিল, ঈমানের দিক থেকে সে মরা ছিল। যখন ঈমান আনলো, সে জীবিত হয়ে গেল। জীবিত মানুষের সেন্স থাকে, মরা মানুষের সেন্স থাকে না। কথা ঠিক আছে কিনা বলেন? একটা প্রমাণ দেব, লেটেস্ট প্রমাণ। আপনি কি শান্ত হয়ে গেছেন নাকি? গত কয়েকদিন আগে নরওয়েতে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে তোমাদের? যুবকরা জানো কিনা বলো? হ্যাঁ, কি হয়েছিল? কোরআনে আগুন দেওয়া হয়েছে। কোরআনে আগুন দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো আগুন জ্বালানো হবে, কোরআনে আগুন ধরা হলো, পরিবেশ করা হলো। শহরের একটা প্রান্তে গিয়ে কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেখানে যে উমর আছে কেউ জানতো না, সেখানে যে উমরের বংশধররা আছে জানতো না, সেখানে যে উমরের সে রক্তের ধারা মুসলমান রয়ে গেছে পৃথিবী জানতো না। তারা মনে করেছে এটা ইহুদি খ্রিস্টানদের দেশ, মুসলমানরা কি আর এত তেজে আছে? কিন্তু উমরও এখন পৃথিবীতে আছে। কি বলেন? আছে কিনা বলেন? কার জন্যে? কোন ব্যক্তির জন্যে? কোন ব্যক্তির জন্যে? যদি উমর হতে হয় কোরআনের জন্য হব, যদি উমর হতে হয় আল্লাহর জন্য হব। কথা ঠিক আছে কিনা বলেন? যদি উমর হতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হব, অন্য কিছুর জন্য উমর হব না। যদি উমর হতে হয়, জীবন দিতে হয়, এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। ঠিক না? নরওয়ের সেই যুবকটা দেখলো কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যুবক, তোমাদেরকে বলি, দেখো তোমার মতো যুবক, সেটা তোমার মতো যুবক, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোরআনে আগুন ধরে দেওয়া হলো। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জেনা করে, বিভিন্ন অপকর্ম করে, মানুষের অনিষ্টতা করে, খারাপি করে। একটা লোক সব পর্যায়ে আছে, নামাজিও, বেনামাজিও, সুদখোরো, ঘুষখোরো, মদখোরো, কিন্তু কেউ কি মেনে নিবে কোরআনের গায়ে আগুন? বলেন, আমার সমাজে কেউ মেনে নিবে? আমাদের সমাজে যতগুলি মানুষ ভালো আছে তারাও যেমন মেনে নিবে না, খারাপগুলো মানবে না, হুঙ্কার দিয়ে বলবে কোরআনের গায়ে টুকা দিতে দেব না। কথা ঠিক আছে কিনা বলে? কোরআনের গায়ে টুকা দিতে দেব না, হুঙ্কার দিয়ে দাঁড়াবে। সে ছেলেটা একটু দাঁড়িয়ে দেখলো কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সহ্য করতে পারলো না। পুলিশের ব্যারিকেড, সকল ধরনের যে ব্যারিকেড ছিল, ব্যারিকেড টপকিয়ে যে কোরআনে আগুন লাগিয়েছে, তার থেকে কোরআনকে হেফাজত করলো। ঠিক না? দেখো নাই যুবক? তোমরা দেখো নাই? তুমি দেখে কি চিন্তা করেছো? তোমার মধ্যে কি চেতনা এসেছে? আমার মধ্যে এই চেতনা এসেছে, এই কোরআনকে পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। এই কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে। কোরআন প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে যাবে,
কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা ঠিক আছে কিনা বলেন? কোরআন ইনশাআল্লাহ ঢুকবে। অপেক্ষায় আছি আমরা, শুধু অপেক্ষায় আছি যারা কোরআনকে একটু একটু মনে করো থাক 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 একটু একটু তালি দিয়ে রাখতে চাও। তোমরা দেখো নাই মরিস বুকাইলি এই কোরআনকে চেয়েছিল ভুল ধরার জন্য। কোরআনকে ভুল ধরে সমাজের মানুষের কাছে এই কোরআনের গ্রহণীয়তার ক্ষেত্রে প্রশ্ন তুলবে। কোরআনকে মানুষের কাছে ভালো কিতাব হিসাবে উঠাবে না, প্রমাণ করতে চেয়েছিল মরিস বুকাইলি। যখন কোরআন খুলল, কোরআনের গায়ে লাল কালি দিতে পারে নাই, নিজের শরীরে লাল কালি চলে আসছে, নিজেরই চিন্তা চেতনার মধ্যে লাল কালি চলে আসছে। সে পারে নাই, এই কোরআনের গায়ে টাচ করতে পারে নাই, নিজের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে লাল কালি পড়ে গেছে। সাথে সাথে চিৎকার দিয়ে বলল, এই কোরআনের কাছে না গিয়ে পারলাম না, কোরআনের সাথে না মিলে পারলাম না, কোরআনের নীতি না মেনে পারলাম না। সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। তুমি আসবা না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের কাছে আসবা না? তুমি ইউরোপ আমেরিকা বিধর্মী দেশগুলি সার্চ করে দেখো, বিধর্মী দেশগুলি সার্চ করে দেখো, জন্মগত মুসলমান দিন দিন দিনহীন হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন বিরোধী হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর গোটা পৃথিবীর কাফেররা এখন কোরআনের ছায়াতলে আশ্রয় নিতেছে। আল্লাহু আকবার বলি। বেশি কথা বলা দরকার নাই। বুঝ যদি হয় ওই উমরের একটু বুঝি চলবে। উমর এত ওয়াজ শুনে নাই, কিন্তু ইসলামের শ্রেষ্ঠতম বান্দা হয়ে গেছে। ঠিক না? বেশি কথা লাগে না। আজকে আমাদের মধ্যে বেশি কথা হচ্ছে, এর জন্য কার কথা ধরি আর কার কথা সারি পড়ছে তোমরা বিপদে। ঠিক না? একজনে বলে, হুজুর ফতোয়া দেন। এখন এত যে ফতোয়া আপনারা দেন, কার ফতোয়া নেমু কার ফতোয়া সারু। তা আমি বললাম, ফতোয়া তো আপনাকে আমাদেরটা নিতে বলে নাই, ফতোয়া তো লিখিত, যে যেটা দিছি সেটা লিখিত আছে। কি বলেন হুজুর? আমি দিলে লিখিত, উনি দিলে লিখিত। তুমি লিখাটা পড়ো, লিখার সাথে আমার কথার মিল আছে কিনা। আমাকে প্রমাণ করা দরকার নাই, আমাকে প্রমাণ নেওয়া দরকার নাই। প্রমাণ তো আমার ইসলামে আছে। ইসলাম কোনো আবেগে চলে না, বংশ পরিচয় চলে না, ইসলাম কখনো কারো নামে চলে না, ইসলাম কোনো বাপদাদার পরিচয় চলে না। ইসলাম দলিলে চলে, দলিলের নাম আল কোরআন আর আল হাদিস। কথা ঠিক আছে কিনা বলো? দলিল দাও। বলা যাবে না? কি বলেন হুজুর? বলা যাবে না? দলিল দাও, তোমার কথার পিছনে দলিল দাও। দলিল দাও, তখন দেখা যাবে কোথায় আসো না আসো। ঝগড়া আর হবে না। আর ঝগড়া যারা করতে চায় তাদের কাছে দলিল নাই, এর জন্য ঝগড়া করতে চায়। ঠিক না? দলিল নাই বলে ঝগড়া করতে চায়। মনে রেখে দিয়েন, এ কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, ইসলামের আলো ততদিন পৃথিবীতে আলোকিত করতে থাকবে। ঠিক না? একটা গজব পড়ছে, নাম কি? সবাই তো মুখস্থ। হ্যাঁ, করুণারে সব মুখস্থ করে ফেলছে। করুণা নিয়ে আসে নাই, বিপদ নিয়ে আসছে। করুণা নিয়ে আসে নাই, বিপদ নিয়ে আসছে। কেন এসেছে? চীনের দিকে তাকিয়ে দেখো, চীন আমাদের মুসলমানদের সাথে কি আচরণ করছে। আমাদের মুসলমানদের সাথে কি আচরণ চীন করছে গিয়ে দেখো। কথা বলতে দেয় না, গোটা পৃথিবীর কে কথা বলবে সে সুযোগও দেয় না, সে সুযোগও দিচ্ছে না। আল্লাহ বলেন, কাউকে সুযোগ দিবা না, তোমাকে আমি এক ঘরে করে ছাড়বো। করছে কিনা বলে? হ্যাঁ, এক ঘরে হয়ে গেছে চীন। 70% তাদের অর্থনৈতিক ফল করেছে, 70% অর্থনৈতিক ফল করে ফেলেছে। আর কত আর কত? এই কোরআনের সাথে যারা টক্কর দিবে, ইসলামের সাথে যারা টক্কর দিবে, তারা ফল করবেই করবে, তাদের ক্ষতি হবে। আর কোরআনের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহ উঠাবেন। আল্লাহু আকবার বলি। वो जमाना में मुअज़्ज़ज़ थी मुसलमा होकर और तुम खार बने हो तारिके कुरआ होकर। ওই জামানার মানুষগুলি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা পেত, পৃথিবীর মধ্যে সবচাইতে মর্যাদা পেত, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সকল দিক থেকে তারা মর্যাদা পেত। কিন্তু একটা সমাজ তোমাদের মধ্যে চলে এসেছে, ওই সমাজের সবার দাম আছে, আজকে মুসলমানের দাম নাই। ঠিক না? আজকে গোটা পৃথিবীর সবাই খেলে আমাদেরকে গুতায়, সবাই খেলে আমাদের বিরুদ্ধে কথা বলে,
সবাই খালি মুসলমানদের কিছু হলেই তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে কত কিছু হচ্ছে, কেউ কথা বলে কেউ কথা বলে না, খালি মুসলমান মুসলমান। নেপোলিয়ান একবার বলেছিল, আমার ইচ্ছা করে গোটা পৃথিবীকে আমি দখল করে নেই, গোটা পৃথিবী দখল করে নিয়ে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আমি আমার বিভিন্ন ব্যক্তিকে বসিয়ে দেই, আর ওই ব্যক্তিগুলির হাতে কোরআন দিয়ে দেই, তাদেরকে কোরআন দিয়ে বলতে থাকি, চালাইতে থাকো, এই কোরআন দিয়ে চালাইতে থাকো। যদি এই কোরআন দিয়ে পৃথিবী চালাও, এই পৃথিবী কোনোদিন উচ্ছৃঙ্খলার বিশৃঙ্খলার মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। কে বলেছে? হ্যাঁ, নেপোলিয়ান বলেছিল। জর্জ বার্নার্ড শ অস্ট্রেলিয়া একটা মিটিং এ ইসলামের প্রচার প্রসার করছে, ইসলামের কথা বলতেছে। সিঙ্গাপুরে তাকে ধরা হলো, তাকে ধরা বলা হলো, ব্যাপারটা কি, তুমি কোরআনের পক্ষে কথা বললা, মুহাম্মদের পক্ষে কথা বললা, তোমার ব্যাপারটা কি, তুমি খ্রিস্টানের পক্ষে কথা বললা না, অন্য কোনো নীতির পক্ষে কথা বললা না। তখন জর্জ বার্নার্ড শ বলেছিল, আমি কোরআন পড়ে দেখেছি, হাদিস পড়ে দেখেছি, এই পৃথিবীতে যদি শান্তি আনতে হয় একটাই গ্রন্থ, আল কোরআন আর আল হাদিস, এছাড়া না। আর যখন মুসলমানের সাথে চলেছি, যখন মুসলমানের সাথে কথাবার্তা বলেছি, মুসলমানের সাথে যখন আমি বিভিন্ন বিষয়ে লেনদেন করেছি, আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি পেয়েছি, মুসলমান। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে পৃথিবীর মধ্যে গিয়ে দেখেন, সুর বলতে কারা আছে? হ্যাঁ, আপনি গিয়ে দেখেন, ইউরোপ আমেরিকা আপনি গিয়ে দেখেন, সমাজের সমাজপতি যারা আছে তারা চুরি জানে না, সেবা জানে, ঠিক না? আপনাদের দেশে তো ইউরোপে লোক বেশি থাকে, কষ্ট করে গিয়ে দেখেন, এরা চুরি জানে না, সেবা জানে। আমাদের সমাজে সেবা নাই, ওইটা আছে, ঠিক না? চরিত্র বলতে মানুষকে ধোঁকা দেওয়া হলো আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ক্রেডিটের কাজ। যে যত বেশি ধোঁকা দিতে পারে সে তত বড় কি শক্তিশালী, মর্যাদা, তার দাম আছে। যে অন্যকে ধোঁকা দিতে পারে, অন্যের জমি মারতে পারে, সে হলো মর্যাদা। যে নীরব অন্যের জমি মারে না, তার কোনো দাম নাই। কথা ঠিক আছে কিনা বলে? সমাজ আজ পরিবর্তন। ইসলাম যেটা বলেছে করো, এটা আমরা ছাড়ি, আর ইসলাম যেটা বলেছে করা যাবে না, মুসলমান বলে এটা আমরা ছাড়তে পারি না। পৃথিবী কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা একটা ঘোষণা দেব, চলুন আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছি সবাই?